আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বললেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ যার অর্থ হচ্ছে মহাপ্রলয় অথবা মহা বিকট শব্দ। এরপর আল্লাহ পাক বললেন মাল কারিআ, মহা বিকট শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন মহা বিকট শব্দটা সম্পর্কে? কে বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাকে বলছেন? রাসূলুল্লাহকে। কাকে বলছেন? ওয়ামা আদরাকা মাল কারিআ, নবী আপনি কি জানেন মহা বিকট শব্দটা কি? আমার বন্ধুগণ, তাহলে এখানে কারিআ শব্দটা কয়বার এলো? সবাই বলেন কয়বার? আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ, কয়বার হলো? আওয়াজ দিয়ে বলতে হবে কয়বার? তিনবার। আল্লাহ কেন বললেন? এর পেছনে একখান কারণ আছে না নাই? আমার বন্ধুগণ, গুরুত্বপূর্ণ বিষয়, মানুষকে বোঝানোর জন্য কথাটা বারংবার বলা হয়। বিশেষ করে কোনো বিষয়কে গুরুত্ব দিতে গেলে সেই কথাটা আমরা কম করে হলো তিনবার বলি। কয়বার বলি? এটা আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর পদ্ধতি। আল্লাহ এখানে গুরুত্ব বোঝাতে গিয়া কথাটা তিনবার বলেছেন। আল কারিআ মহাবিকট শব্দ, মাল কারিআ সেই মহাবিকট শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন সেই মহাবিকট বিকট শব্দ সম্পর্কে? আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায় এটা সাধারণ কোন শব্দ। আরো জোরে বলেন, সাধারণ কোন শব্দ। আপনারা সবচেয়ে বড় শব্দ, বড় আওয়াজ কি শুনেছেন? আকাশের বজ্রপাত, ঠিক কেন? কথা কন না কেন, ঠিক কেন? এই আওয়াজে মাঝে মধ্যে ঘরের বাচ্চারা ভয়ে ভীতস্ত হয়ে কান্না শুরু করে দেয়। অনেক ক্ষেত্রে এই বজ্রপাতের আওয়াজে অনেকের এমনও আছে যে কানের পর্দাও ফেটে যায়। আছেন এরকম? আমার বন্ধুগণ, এই দেশে পুলিশ প্রশাসনের কাছে একটা অস্ত্র আছে, ওটাকে সাউন্ড গ্রেনেড বলা হয়। এটা দিয়া মাঝে মধ্যে মানুষদেরকে ভীতস্ত করার জন্য এর সাউন্ড, এর আওয়াজ, এটাকে নিক্ষেপ করলে এটা থেকে বিকট শব্দ বের হয়, এটাতে অনেক মানুষের কানের পর্দাও ফেটে যায়। ওইটাকে সাউন্ড গ্রেনেড বলে। এই সাউন্ড গ্রেনেডটা এই দেশে এগুলো সব সময় ব্যবহার করার অনুমতি নাই। বিশেষ করে যুদ্ধ চলাকালীন সময় শত্রু পক্ষকে ঘায়েল করার জন্য, ভীতস্ত করার জন্য এই সাউন্ড গ্রেনেডটা নিক্ষেপ করা হয়। কিন্তু এই দেশে আমরা দেখেছি কোরআনুল কারীমের পাখি, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, যার হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজিওয়ালা হলো, সে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 13টি বছর জালেমের জেলখানায় বন্দী থাকার পরে তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে তাওহীদে মুসলিম জনতা যখন ঢাকার রাজপথে বাইতুল মুকাররমে জানাজা পড়তে চেয়েছিল, ওই পুলিশ বাহিনী সেই দিন সন্ত্রাসের ভূমিকা পালন করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছিল। ঠিক না? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আমার বন্ধুগণ, ওই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই দেশের আল্লামা সাইদির ভক্তদের জানাজার নামাজে অংশগ্রহণ করতে বাধা দেওয়া যায়, কিন্তু ওই সাউন্ড গ্রেনেডের আওয়াজে আবার তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়। ঠিক না? সাইদির ভক্তরা এই দেশে আছে না নাই? আরো জোরে বলেন। যারা আল্লামা সাইদির জানাজায় বাধা দিল তারা আছে না গেছে? আরো জোরে বলতে হবে, আছে না গেছে? এখনো মাঝে মধ্যে গাপটি মেরে বসে থাকে, আছে না নাই? কয় আমি বর্ডারের খুব কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে যাব। ঢুকে দেখো তোমারে পট করে ধরে
ওই যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তুমি গঠন করেছো, তোমার গর্তে তোমারে নিক্ষেপ করা হবে, ঠিক না? আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে এই বাংলার জমিনে তাদের বিচার হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ওই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেই দিন আল্লামা সাঈদীর লাশ নিয়ে এক তামাশা তারা করেছিল। আমরা ভুলে যাইনি ইতিহাস। সুতরাং আমার বন্ধুগণ, ওই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জানাজায় আগত মুসল্লিদেরকে সত্যভঙ্গ করা যায়, কিন্তু তাদের ঈমান, তাদের অন্তর থেকে সত্যভঙ্গ করা যায় না। এই জাতি এখনো আছে না নাই? 16 বছর নির্যাতন নিপীড়ন করার পরেও ইসলামী আন্দোলন আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে, এমন ভাবে ঘুরে দাঁড়িয়েছে সারা পৃথিবীতে সাড়া জাগিয়ে দিয়েছে, ঠিক না? এই সাহায্য কার? আরো জোরে বলেন। আল্লাহ যদি কারো হয় তার জীবনে আর কোনো ভয় থাকে? পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই বিজয় শুধু ইসলামী আন্দোলনের নয়, এই বিজয় গোটা বাংলাদেশের 16 কোটি মুসলমানের, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং ওই বিকট শব্দ দিয়া ভেতস্ত করা যায়। আল্লাহ পাক বলছেন এর চাইতে আরো ভয়ানক এক বিকট শব্দের আওয়াজ এই পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাবিকট শব্দ, মহাবিকট শব্দ কি নবী আপনি জানেন নাকি সেই মহাবিকট শব্দ সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী শুনে রাখেন, যখন ওই মহাবিকট শব্দ শোনা যাবে তখনকার দুনিয়ার মানুষের অবস্থা এমন হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। পড়েন আল্লাহু আকবার। এই যে লাইটের আলোর পাশে ছোট ছোট কিছু পোকামাকড় ঘুরতেছে না, কথা বল না কেন, ঘুরে না? আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সে মহাবিকট শব্দ যখন দুনিয়ার মানুষ শুনতে পাবে, ওই মহাবিকট শব্দের আওয়াজে মানুষেরা এইরকম বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ঘুরতে থাকবে। এই আওয়াজ শোনার পরে এই ছেলেরা, এই তোমরা হয় বসো নাহলে এখান থেকে সরো, তোমরা হয় বসো নাহলে এখান থেকে সামনে থেকে সরে যাও। আমার বন্ধুগণ, অসুবিধা হচ্ছে না তো? আমার বন্ধুগণ, দুনিয়াতে আমরা শব্দ শোনার পরে ছাত্রদেরকে আন্দোলনে ওদেরকে টিয়ার সেল নিক্ষেপ করলো ছত্রভঙ্গ করার জন্য। ছেলেরা এই দিক দিক বিদিক দৌড়াদৌড়ি করলো। আবার মাঝে মধ্যে পুলিশের ছোড়া ওই আপনার কি বলে সাউন্ড গ্রেনেড, না যেটা বলছিলাম এটা হলো কি, না 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 একটু আগেই তো বললাম, টিয়ার সেল নিক্ষেপ করা হলো ছত্রভঙ্গ করার জন্য। ছেলেরা আবার ওই টিয়ার সেল নিয়া পাল্টা ওরা মারলো অস্ত্র দিয়া, এরা মারে হাত দিয়া। পড়েন আল্লাহু আকবার। এই অন্তরে এই শক্তি, এই সাহস যিনি ঢুকায় দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। যখন আল্লাহর সেই আওয়াজ শুরু হয়ে যাবে, সেই দিন কেউ পাল্টা আবার ফেরত মারবে তো বরের কথা, পাল্টা ফেরত দেওয়ার সুযোগও পাবে না। সব মানুষগুলো শুধু দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলতে হবে, ভালো না খারাপ? এই শব্দ তৈরি করার জন্য আল্লাহ পাক তার অগণিত অসংখ্য ফেরেশতার মাঝ থেকে একজন ফেরেশতাকে বাছাই করেছেন, যার নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক আসমানেই রেডি করে রেখেছেন। তিনি একটা সিংহা নিয়ে বসে আছেন। সিংহা মানে হলো এই যে সুঙ্গা দেখতেছেন আপনারা, দেখেন এই যে মাহফিলের এই যে মাইকগুলো লাগানো হয়েছে, এগুলোর পেছনের দিকটা কি সরু আর সামনের দিকটা চড়া। অর্থাৎ এখানে কথাটা ঢুকে যখন সরু হয়ে ঢুকে, আর এটা যখন চড়া করে দেওয়া হয়েছে, এটা চতুর্দিকে ছড়িয়ে যায়।
এই জন্য এটা নিচের দিকটা থাকে সরু আর সামনের দিকটা থাকে কি চড়া। আমার বন্ধুগণ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এইরকম একটা চুঙ্গা নিয়ে বসে আছে, যার মুখের দিকটা, যেদিকে তিনি মুখ লাগায় বসে আছেন ওটা হলো সরু চিকন, সামনের দিকটা হলো প্রশস্ত। ইসরাফিল আলাইহিস সালাম এটাকে মুখের সামনে নিয়ে এইভাবে আল্লাহ পাকের আরশ আজিমের দিকে এইভাবে তাকিয়ে আছেন। তার আর কোনো কাম নাই, ইসরাফিল আলাইহিস সালামের আর কোনো কি নাই, কাম নাই। তিনি এটা নিয়ে বসে আছেন, কখন আল্লাহ অর্ডার করবেন তিনি এটাতে ফু লাগাবেন। সুবহানাল্লাহ। কোন মাঝে মধ্যে দেখেন না, ঈদ মেলা ছেলেরা বাঁশি কিনে নিয়ে আসে, ওই বাঁশির আওয়াজে ঘরের ভিতরে থাকাই যায় না, বাচ্চাদের আওয়াজে না ঘুমানো যায় না কথা বলা যায়। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এইরকম একটা বাঁশি নিয়ে বসে আছেন, এটাতে তিনি ফু লাগাবেন। দুনিয়ার এই বাঁশির আওয়াজ যদি সহ্য না হয়, ছোট্ট বাঁশির আওয়াজ, ঘুম হারাম হয়ে যায়, কথাবার্তা বলা যায় না। চিন্তা করেন তো, ইসরাফিল আলাইহিস সালাম যে বাঁশিতে ফু দেবে ওটার আওয়াজ এটার চাইতে কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন, কম না বেশি? কত বেশি হবে? ইসরাফিল আলাইহিস সালাম এই বাঁশিতে 2 বার ফু দিবেন। কয়বার? আরো জোরে বলতে হবে, কয়বার? আমার বন্ধুগণ দেখুন, সূরা হাক্কার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً واحدة। আল্লাহ পাক বলছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ واحدة, যখন ওই সিংহাতে প্রথমবার ফুৎকার দেওয়া হবে, প্রথমবার যখন ফুৎকার দেওয়া হবে तमाम পৃথিবীর অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা, বিশাল বিশাল যেই পাহাড় তোমরা দেখতে পাও, ওই পাহাড় এবং জমিন দুটাকে আল্লাহ পাক একসাথে করে ধরে একটা আছাড় মারবেন। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, ওই বাঁশির আওয়াজে সেই দিন জমিন সহ ওই পাহাড় সুদ্ধা সবগুলো একটা ধাক্কা লেগে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন আল্লাহ পাক ওই পাহাড়টাকে আছাড় মারবেন, জমিনকে ধরে আছাড় মারবেন, তখন জমিন থেকে কি বের হবে? ধুলা কণা। কি বের হবে? আরো জোরে বলেন, কি বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। যখন এই মহাবিকট শব্দ শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার লাগাবেন, ওই মুহূর্তে तमाम পৃথিবীর সব জায়গায় কম্পন শুরু হয়ে যাবে। শুধুই কম্পন শুরু হবে যে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলো ঝরিত ধূসরিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। ঝরিত পশম কি? আপনারা মাঝে মধ্যে দেখবেন মানুষজন যে ল্যাব বালিশ এগুলো তৈরি করে, কি দিয়ে বানায়? তুলা দিয়া। এই তুলা এগুলোর আবার রোদ্রে দিয়া পিটানো হয়। এটারও যখন পিটানো হয়, বাতাসের সাথে এগুলো কি করে? উড়ে। বাতাসের সাথে কি করে? আল্লাহ পাক বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই মহাবিকট শব্দ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। তোমরা তখন দেখতে পাবে পাহাড়গুলো ওই তুলার মতো এইভাবে উঠতেছে। সুবহানাল্লাহ কইলেন না? আপনারা অনেকে ভাবতেছেন পাহাড় এটা আবার কেমন জিনিস, এটা তুলার মতো উঠলে কি আর হবে? পাহাড় কি আপনারা জানেন? কথা কয় না। পাহাড় কি আপনারা জানেন? আপনারা দেখেন আর কি উঁচু উঁচু জায়গা, এটা উঁচু উঁচু জায়গা ন, এগুলো হলো পেরেক। এগুলো কি? কথা কয় না। পেরেক চিনেন তো আপনারা? ঘরের ভেতরে এই যে এখানে যে ছামিয়ানা এগুলো লাগানো হয়েছে, এগুলোকে ছোট ছোট ফিন দিয়ে এগুলো আটকায় দেওয়া হয়েছে, ঠিক না? এগুলোর পেরেক বলে। এগুলোর কি বলে? পেরেক বলে।
যাদের টিনের ঘর আছে, টিনের ঘর যখন আপনারা তৈরি করেন, বাতাসে যেন টিন উড়ে না যায়, এটা যেন খুলে না যায়, তাই আপনারা পেরেক ব্যবহার করতেছেন। তার মানে পেরেক দিয়া এটারে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ায় ধরলেন। আল্লাহ পাক বলছেন ওয়াল জিবালা আউতাদা, আমি জমিনের উপরে এই পাহাড়কে পেরেক হিসেবে ব্যবহার করেছি। আল্লাহ পাক এই যে জমিন যেটাতে আপনারা বসে আছেন, এর নিচে হলো পানি। এর নিচে কি? আরো জোরে বলেন। প্রথমে আল্লাহ পাক পানি তৈরি করলেন, সেই পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে তৈরি করলেন। জমিন যখন পানির উপরে আল্লাহ পাক তৈরি করলেন, তখন এই জমিন কিন্তু এইভাবে স্থির ছিল না। পানির উপরে যখন একটা নৌকা যখন ভাসমান থাকে, আপনাদের এদিকে নদী আছে না, নদীতে যখন নৌকা যখন চলে, ঢেউয়ের সাথে নৌকা টলমল করে, করে না? আমার বন্ধুগণ, আল্লাহ যখন পানির উপরে এই জমিনকে তৈরি করলেন, তখন জমিনটা এইভাবে ধুলতেছে, হেলতেছে, নড়তেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করে দেওয়ার জন্য যখন জাহাজগুলো যখন কিনারে আসে, লঞ্চগুলো যখন ঘাটে আসে, তখন এগুলো নোঙ্গর করে, নোঙ্গর করে না? বিশাল একটা লোহার মতো কি জিনিস যেন ফালায় দেয়, ওইটা এটারে আটকায় রাখে, এটা আর নড়তে পারে না। আমার বন্ধুগণ, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নোঙ্গর করালেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিন যখন নাড়াচাড়া করতেছে, এই জমিনটাকে আল্লাহ পাক স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সমূহকে আল্লাহ পাক পেরেক হিসেবে ব্যবহার করলেন। এই পেরেক দিয়া জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির বানায়া দিলেন। যদি পাহাড় যদি দেওয়া না হতো, তাহলে পরে আপনি জাদুর চরে ঘুমায় থাকতেন। রাত্রিবেলায় আপনি বিছানা পেতে শুয়ে আছেন, সকালবেলা উঠে দেখতে পেতেন আপনি আর জাদুর চরে নাই, আপনি রৌমারিতে। কারণ যখন জমিন যখন নাড়াচাড়া করতো, শুইতেন এক জায়গায়, চলে যেতেন আরেক জায়গায়। আমার বন্ধুগণ, আপনি ঘর তৈরি করতে পারতেন না, বাড়ি তৈরি করতে পারতেন না। আপনি যখন পিলার লাগাতেন, ওটা ঢেউয়ের সাথে ভেঙে পড়ে যেত, আপনার ঘরটা ভেঙে পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটাকে আমি আল্লাহ পাক মানুষের বসবাসের উপযোগী হিসেবে তৈরি করার জন্য আমি আল্লাহ পাক পাহাড়গুলোকে পেরেক হিসেবে ব্যবহার করে এটাকে স্থির বানায়া দিলাম। সেই পাহাড়গুলো যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার লাগাবেন, আল্লাহ পাক বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, তখন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় আর জমিন দুটোকে একত্রিত করে একটা আছাড় মারবেন। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এক আছাড়ের সঙ্গে জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়টা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস, আল্লাহ পাক বলেন তখন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। এই অবস্থা যখন তৈরি হবে, তখনকার মানুষের অবস্থা কেমন হবে? ওই সিংহায় ফুৎকার দেওয়ার আগে মানুষের কিছু অবস্থা দেখা যাবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তখন মানুষের ভেতরে 6টা লক্ষণ দেখা যাবে। কয়টা? সবাই বলেন কয়টা? 6টা লক্ষণ দেখা যাবে। হযরত উবাই ইবনে কাব বলছেন যখন এই ভয়াবহ আওয়াজ শুরু হবে, তার পূর্বে লোকেরা থাকবে সবাই বাজার ঘাটে ব্যস্ত, কেউ বা ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত, কেউ বা তার কর্মেতে ব্যস্ত থাকবে। হযরত উবাই ইবনে কাব বললেন তখন আকস্মিক আকাশের আলোটা নিভে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আকস্মিক দুনিয়াটা অন্ধকার হতে থাকবে। হযরত উবাই ইবনে কাব বললেন তখন লোকেরা যার যার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া ঘর বাড়ি থেকে বেরিয়ে আসবে। হঠাৎ কি হলো? সূর্য কেন তার আলো হারিয়ে ফেললো? সূর্যের আলো গেল কই? লোকজন তখন দ্রুত ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে বাজার থেকে বেরিয়ে আসবে। তখন তারা কি দেখতে পারবে?
কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওরা দেখলো, জানতে পারলো সূর্যের আলো চলে গেছে। বাইরে এসে তারা যা দেখবে তা হলো এই আল্লাহ পাক বলছেন ইদা শামসু কুওয়ারাত, তখন তারা দেখতে পাবে সূর্যটাকে আল্লাহ পাক লিপটিয়ে দিয়েছেন, তার আলো হারিয়ে গেল। সূর্যটা একটা গোলাকৃতির, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? সূর্য যে আপনারা দেখেন এটা কি ছড়িয়ে ছিটিয়ে আছে না গোলাকার হয়ে আছে? সবাই বলেন কিরকম? আল্লাহ পাক বলছেন ইদা শামসু কুওয়ারাত, এটা যখন তার আলো হারিয়ে ফেলবে তখন এটা লেপটিয়ে যাবে, অর্থাৎ এটা দিক বিদিক ছিঁড়ে যাবে। কিছু এই জায়গায় পড়ে আছে, কিছু ওই জায়গায় পড়ে আছে। মানুষ যে মাথায় পাগড়ি পরে না, পাগড়ি পরে, আমার আগের বক্তা মুফতি সাহেব তিনিও পাগড়ি পরছিলেন। তো পাগড়ি পরলে হয় কি, পাগড়িটা মাথার উপরে পেছানো থাকে। মুফাসসিরিনে কালাম বলছেন, মুহাদ্দিসিনে কালাম বলেছেন, সেই দিন যখন মানুষজন ঘর থেকে বেরিয়ে আসবে, বাজার থেকে বেরিয়ে আসবে, সূর্যের আলো হঠাৎ করে নিভে গেল কেন? ওরা এসে দেখতে পাবে ওই পাগড়ির মতো সূর্যটা লেপটিয়ে গেল। আমার বন্ধুগণ, লোকেরা যখন ওই সূর্যের দিকে তাকাবে, হযরত উবাই ইবনে কাব বললেন, তখন তারা দেখতে পাবে আকাশে যে বিশাল বিশাল তারকা রাজিগুলো আছে, যদিও দেখতে এগুলো অত্যন্ত ছোট আমরা দেখতে পাই, এক একটা তারকা তামাম পৃথিবীর চাইতে ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? হযরত উবাই ইবনে কাব বলছেন তারা যখন বেরিয়ে আসবে, সূর্যের আলো গেল কই তা যখন তারা দেখার জন্য বেরিয়ে আসবে, হযরত উবাই ইবনে কাব বলছেন তখন তারা দেখতে পাবে আকাশের ওই তারকা রাজিগুলো আকাশ থেকে খসে খসে পড়ে যাচ্ছে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, ওয়াইযান নুজুমু কাদারাত। আল্লাহ পাক বলছেন যখন ওই সিংহায় ফুৎকার লাগানো হবে, ভয়াবহ আওয়াজ যখন শুরু হয়ে যাবে, মহাবিকট শব্দ যখন লোকেরা শুনতে পাবে, ওই শব্দের আওয়াজে আকাশের নক্ষত্রগুলো আসমান থেকে খসে খসে পড়তে থাকবে। হযরত উবাই বললেন এখানেই শেষ নয়, লোকেরা আরো দেখতেই পাবে। ওরা তাকায় দেখবে পাহাড়গুলো চলমান হয়ে গেছে, পাহাড় চলতেছে। সুবহানাল্লাহ কোন? পাহাড় চলা কেন? আমার বন্ধুগণ, আপনারা নদীর দিকে তাকায় দেখেন, খাল বিলগুলো পানি এলে ওগুলো স্থির থাকে না, এগুলো চলতে থাকে। পাহাড় যখন ধস হয়, যারা পাহাড় ধস দেখেছেন তারা দেখবেন ওই পাহাড়ে যখন ধস নামে মনে হয় যেন কোত্থেকে কি পানি চলমান হয়ে গেছে। আসলে পানি চলমান হয় না, পাহাড়ের ওই মাটিগুলো পানির মতো চলতে শুরু করে দেয়। হযরত উবাই ইবনে কাব বললেন ওই যখন মহাবিকট শব্দ শুরু হয়ে যাবে, লোকেরা তখন দেখতে পাবে পাহাড়গুলো চলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ওয়াইযাল জিবালু সুইরাত, তখন আল্লাহ পাক পাহাড়গুলোকে চলমান করে দেবেন। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে আরো ভয়ানক একটা ঘটনা ঘটবে। হযরত উবাই ইবনে কাব বলছেন যে সমস্ত বন্য পশুগুলো বনের ভেতরে থাকতো, বাঘ, ভাল্লুক, সিংহ, বিশাল বিশাল হাতি, বিশাল বিশাল আপনার বিশাল দেহের অধিকারী চার পাওয়ালা জন্তুগুলো, সবগুলো তারা তাদের বন থেকে লোকালয়ের মাঝে ছুটে আসবে, মানুষের কাছে এসে ওরা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ কইলেন না? মানুষ সিংহ দেখলে দাঁড়ায় থাকে না, দৌড় দেয়। আরো জোরে বলেন, দাঁড়ায় থাকে না দৌড় দেয়? বাঘ দেখলে মানুষ কি দাঁড়ায় থাকে না দৌড় দেয়? আবার মাঝে মধ্যে মানুষ যদি একটা বাঘকে যদি বাগে পায়, কাছে পায়, লাঠি সুতার যা আছে তা নিয়ে ওইটারে কি করে? কথা কয় না? আরো জোরে বলেন, দৌড়ানি দেয়। মানে ওইটারে মেরে ফেলতে হবে, এটা ক্ষতিকর পানি, এটা আমাদের উপর আক্রমণ করতে পারে। হযরত উবাই ইবনে কাব বলছেন সেই দিন এই বন্য পানিগুলো বন থেকে বেরিয়ে আসবে, মানুষের সাথে এসে ওরা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ কইলেন না? না তারা মানুষের উপর আক্রমণ করবে, না মানুষ তাদের উপর আক্রমণ করবে। আসমানের ওই বিশাল ভয়ানক আল কারিয়া, মহাপ্রলয় বিকট শব্দ যখন শুরু হয়ে যাবে,
কীট পতঙ্গ যা আছে সব বন থেকে বেরিয়ে পড়বে, মানুষের কাছে চলে আসবে। কোরআনুল কারীম আল্লাহ পাক এটাকে আরো সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযাল ইশারু উত্তিলাত ওয়াইযাল বুহুশু হুশিরাত। আমার বন্ধুগণ, বন থেকে বন্য প্রাণীগুলো বেরিয়ে আসবে, পশুগুলো বেরিয়ে আসবে মানুষের কাছে। ওরা এই কথাই মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবে, কি হচ্ছে এটা, আমরা তো বনে থাকতে পারছি না, কোথা থেকে আওয়াজ আসতেছে। ভয়ে আতঙ্কে মানুষের কাছে আসবে, আমাদেরকে আশ্রয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি করে মানুষেরা বন্য পশুদেরকে আশ্রয় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযাল ইশারু উত্তিলাত। তখন তো তাদের কাছে থাকা পূর্ণ গর্ভবতী উটগুলো পর্যন্ত তাদের কাছে উপেক্ষিত হয়ে যাবে। নিজের বিশাল বিশাল উট, উটের পেটের ভিতরে সন্তান, উটের পেটের ভিতরে উটের বাচ্চা এসেছে, এমন উটগুলো পড়ে থাকবে, লোকেরা নিজের তার দিকেই তাকাবে না, সব মানুষগুলো পাগল পারা ব্যস্ত হয়ে যাবে। লোকেরা পশুদের কোনো কাজেই সাড়া দেবে না, কেউ বলবে না এই পশুটা মনে হয় পিপাসিত হয়ে আছে, তারে একটু পানি খাওয়ায় দাও, কিংবা এটারে ধরো জবাই দিয়ে এটারে খেয়ে ফেলতে হবে। লোকদের মাথায় তখন ওই চিন্তা থাকবে না, সবাই টেনশনে পড়ে যাবে কোথা থেকে আওয়াজ আসতেছে। জিনেরা পর্যন্ত তারা বেরিয়ে আসবে, লোকদের মাঝে চলে আসবে, মানুষের সঙ্গে জিনেরা এবার সাক্ষাৎ করবে। মানুষ জিনদেরকে দেখবে, জিনেরাও মানুষদেরকে ওই মুহূর্তে দেখতে পাবে। পড়েন আল্লাহু আকবার। এখন কি জিন দেখেন আপনারা? কথা বল না কেন, জিন দেখছেন আপনারা কেউ? আচ্ছা, কে কে জিন দেখছেন দেখি হাত তোলেন তো। একজনও দেখেন নাই। কিন্তু সেই দিন যখন এই মহাবিকট শব্দ শুরু হবে, হযরত উবাই ইবনে কাব বলছেন, তখন জিনেরা মানুষের মাঝে চলে আসবে ভয়। ওরা মানুষের কাছে আসবে, ওরা এসে দেখতে পাবে পশুরা মানুষের মাঝে এসে দাঁড়িয়ে আছে। লোকালয় পশুগুলো বেরিয়ে চলে এলো, মানুষজন সব দিক বিদিক ছুটাছুটি করতেছে। তখন জিনেরা বলবে, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমরা খবর নিয়ে আসি কি হচ্ছে। আমার বন্ধুগণ, হযরত উবাই ইবনে কাব বললেন, তখন জিনেরা চলে যাবে সমুদ্রের কাছে, সমুদ্রের অবস্থা কি তা দেখার জন্য। হযরত উবাই ইবনে কাব বলছেন, লোকেরা যখন সমুদ্রের কাছে, যখন জিনেরা যখন যাবে, তারা দেখতে পাবে সমুদ্র আর সমুদ্র নাই, সমুদ্রের পানিগুলো পেট্রোল অকটেন হয়ে গেছে। ওই সমুদ্রের ভেতরে ধাও ধাও করে আগুন জ্বলতে শুরু করেছে। পানি দিয়া আগুন ধরায় না আগুন নেবায়? কথা কয় না। পানি দিয়ে আগুন ধরায় না নেবায়? মনে করেন বাড়িতে আগুন লাগছে অথবা আশেপাশে আগুন লাগছে, লোকজন ফায়ার সার্ভিসে ফোন দেয়, দ্রুত আসো, আমাদের হেল্প প্রয়োজন। মার্কেটে আগুন লাগছে, বাড়িতে আগুন লাগছে, দোকানপাট পড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের লোকেরা খুব দ্রুত ইমার্জেন্সি তাদের একখান গাড়ি নিয়ে সিগন্যাল বাজাতে বাজাতে আসে। সাথে যেটা নিয়ে আসে ওইটা পেট্রোল না পানি? ওই পানি দিলে আগুন কি জ্বলবে না নিভবে? কিন্তু আমার বন্ধুগণ, হযরত উবাই ইবনে কাব বললেন, লোকেরা যখন এইরকম পাগলের মতো হয়ে যাবে, জিনেরা বলবে সমুদ্রের কাছে গিয়ে দেখি সেখানকার অবস্থা কি। জিনেরা সেখানে যায়, দেখতে পাবে সমুদ্রের পানি আর পানি না, এগুলো পেট্রোল অকটেন হয়ে গেছে, এটাতে আগুন জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিনেরা যখন সেখানে যাবে, শুধু এই সমুদ্রের মাঝে আগুনই জ্বলবে না, অবস্থাটা আরো ভয়ানক হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ পাক বলছেন, ওই মুহূর্তে বিশাল বিশাল সমুদ্র, মহাসমুদ্র গুলো বাষ্প হতে থাকবে। বাষ্প বুঝেন তো? মাঝে মধ্যে চাকা, গাড়ির চাকা বাষ্প হয় না? কথা বল না কেন, গাড়ির চাকা বাষ্প হয় না? সমুদ্রগুলো এইভাবে বাষ্প হবে, আগুন ধরবে, আর এগুলো এক একটা বাষ্প হতে থাকবে। জিনেরা তখন দেখতে পাবে জমিনের অবস্থা হয়ে যাচ্ছে, সমুদ্রে আগুন লেগে গেল। আপনি মনে করেন এখানে কিছু পেট্রোল নিয়ে আসেন, রাস্তার উপরে পেট্রোল ঢেলে দেন, ওইখানে আগুন ধরায় দেন, যতক্ষণ পেট্রোল থাকবে ততক্ষণ আগুন জ্বলবে। পেট্রোল শুকায় যাবে, আগুনও নিভে যাবে, ঠিক কিনা? জিনেরা যখন সমুদ্রের কাছে যাবে, তখন সমুদ্রের অবস্থা হবে এমন, ওরা দেখতে পাবে আগুন শুধু লেগে যায় নাই, বরং সমুদ্রের পানিগুলো শুকানো শুরু করে দিল। সমুদ্রের পানি শুকিয়ে জমিন ফেটে যাবে,
তখন তারা আসমানের দিকে তাকায় দেখবি আসমানও আর আগের মতো নাই, আসমানে আওয়াজ হচ্ছে, আসমানটাও ফেটে যাচ্ছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তখন আমি আসমানটাকে গুটায় নেব। কেমনে গুটায় নেবেন? আল্লাহ পাক বলছেন বইয়ের পাতা যেমন একটা আরেকটার উপরে পড়ে, একটার উপরে আরেকটা যেমন ভাঁজ পড়ে যায়, আল্লাহ পাক বলছেন কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আসমান এইভাবে সাতটা একটা আরেকটার উপরে বইয়ের পাতার মতো ঝরে পড়তে থাকবে। আসমান যখন ভেঙে পড়বে আপনার মাথা থাকবে? কথা কয় না, মাথা আছে? ওই যে যখন তারকা পড়ছে তখনই তো মাথা বেটে শেষ, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আসমান ভেঙে পড়বে। এই দুনিয়ার এই আসমান আল্লাহ পাক ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন এখানে শেষ নয়, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু। এবার আল্লাহ পাক নতুন করে আবার আসমান আর জমিনকে সাজাবে। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন। আপনি চিন্তা করতেছেন এগুলো কি হবে? আসলে কি কয়? আসলে কি হবে? বিশ্বাস আছে? আরো জোরে বলেন আছে? আপনার বিশ্বাস না থাকলেও আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি তিনি কে? তিনি বলছেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আসমান আর জমিন নতুন করে সাজাবো সেই দিন আমি তোমাদের সকলকে সেখানে একসাথে একত্রিত করব। সুবহানাল্লাহ। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ, জোরে বলেন আছে? আপনি সন্দেহ করলে করতে পারেন, আল্লাহ কয় কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, সুতরাং আসমান ফেটে পড়ে যাবে, ভেঙে যাবে। এবার আল্লাহ পাক আসমান আর জমিনকে আবার নতুন করে সাজাবেন। এবার আমার বন্ধুগণ কোন তো দেখি আসমান যখন ভেঙে পড়লো মাথার উপরে, বাড়িঘর আছে নাকি? মানব দানব আর কিছু আছে নাকি? সব শেষ। সব কি? সবাই বলেন সব কি? কেমনে শেষ হবে দেখুন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইজন ব্যক্তি, একজন বিক্রি করতেছে আরেকজন ক্রেতা। ক্রেতা এবং বিক্রেতা দুইজন একজন আরেকজনের সঙ্গে কথা বলছে। ক্রেতা হলো কাপড় কিনতে এসেছে, বিক্রেতা হলো কাপড় ব্যবসায়ী। ক্রেতা এসে বিক্রেতা কি বলবে? ওই যে সাজানো গোছানো, ওই যে তোমার তাকের ভেতর থেকে ওই কাপড়টা নামাও। এবার বিক্রেতা ওটা নামাবে তারে দেখানোর জন্য। যখন তাকে দেখানোর জন্য কাপড়টা খুলে দেওয়া হবে, ক্রেতা যখন সেই কাপড়টা দেখতে থাকবে, আল্লাহ পাক বলছেন আল কারিআতু মাল কারিআ, মহাবিকট শব্দ শুরু হয়ে যাবে। তখন দোকানদার কাপড় ব্যবসায়ী বলবে বাপরে বাপ, আওয়াজ আসতেছে কোত্থেকে? যেই কিনতে গেল সেও বলবে আওয়াজ আসতেছে কোথা থেকে? মনে করেন বাজারে একটা পটকা ফুটেছে, ছেলেবেলেরা মাঝে মধ্যে ককটেল ফুটায়। ভেতরে একজন লোক দোকানের ভেতরে ছিল, দৌড় মেরে বেরিয়ে এসে দেখে আসলে কি এটা ককটেল ফুটতেছে না মারামারি লাগতেছে, ঠিক কিনা? যখন এই আওয়াজ শুরু হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা কাপড় দেখতে চেয়েছিল আর বিক্রেতা কাপড় নামায় দিল। দুইজন যখন ওই কাপড় দেখতেছে, এমন সময় আওয়াজটা শুরু হয়ে যাবে। তখন বিক্রেতা চিন্তা করবে আওয়াজ আসতেছে কোত্থেকে? লোকজন সবাই দৌড়াদৌড়ি শুরু করেছে।
এই দুইজন লোক তখন কাপড় বিক্রি করবে আর কিনবে তো পরের কথা। নবীজি বলেন, যিনি কিনতে এসেছেন তিনি কিনতে পারবেন না, যিনি বিক্রি করতে চেয়েছেন তিনি বিক্রি করতে পারবেন না। ওই যে কাপড়ের ভাঁজ ভেঙেছেন, ওই কাপড়ের ভাঁজ করার আগেই দুইজন ওখানেই শেষ। ওদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি বললেন, একজন মানুষ উটনি থেকে দুধ দহন করেছে, দুধ খাবে বলে দুধ নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। দুধ নিয়ে খাবে তো পরের কথা, বাড়িতে যাওয়ার আগে ওর উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। আরেকজন এসেছে তার পশুকে পানি পান করানোর জন্য, চৌবাচ্চা রেডি করলো, পানি ঢাললো, তার পশুটারে পানি পান করাবেন। নবীজি বলেন, আল কারিয়া, ওই মহাবিকট শব্দ শুরু হয়ে যাবে। ওই মানুষটা তার পশুরে পানি পান করানোর আগেই তার ইন্তেকাল হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক যে বললেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, তিনবার যে আল্লাহ পাক মহাবিকট শব্দের কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওই মহাবিকট শব্দ যখন শুরু হয়ে যাবে, মানুষ একজন খেতে বসেছে, খাবারের প্লেটে তার খাবার সব সাজানো গোছানো আছে, খাবারের প্লেটে হাত দেবে, খাওয়ার জন্য একটা লোকমা রেডি করবে, প্লেট থেকে লোকমাটা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে যাবে, মুখের ভিতরে দেওয়ার আগে আল কারিয়াতু মাল কারিয়া, মহাবিকট শব্দ শুরু হয়ে যাবে। মুহূর্তের ভিতরে তার উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। ও কি আর আছে? কতক্ষণ না কেন আছে? ও শেষ হয়ে গেল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, লোকেরা যখন ওই আওয়াজ শুনতে পাবে, কীট পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা হুড়াহুড়ি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এবার চিন্তা করে দেখেন তো দেখি, 10 তলা বিল্ডিং যেটা করছেন ওইটা থাকবে না যাবে? কথা কয় না কেন? থাকবে না যাবে? ওই যে ক্ষমতার বাহাদুরি, চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, ক্ষমতা পায়া তোমার ক্ষমতার দাপট দেখলে মনে হয় জীবনে আর কোনোদিন তোমার হাত থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না, ঠিক কিনা? বাপ রে বাপ, প্রথমবার ক্ষমতা পাইয়াই ওদের মিশন 2021 সাল, ঠিক কিনা? ভুলে গেছেন মনে হয় আপনারা? 21 সাল পর্যন্ত আমরা থাকবো, কে আমাদেরকে বাধা দেবে? আল্লাহ কয় 21 সালের পরে কি হবে? 21 সালেও যখন টিকে গেল, এবার ভীষণ ঘোষণা হয়েছে 41 সাল। কত? আল্লাহ কয়, ঘাড় তোদের অনেক মোটা হয়েছে না? আমারও ভয় করিস না, ভয় পাইস না, আমি আল্লাহ তোরে একটু সুযোগ দিলাম, তাই ঘাড় অনেক মোটা করতেছিস, মনে হয় সারা জীবন বেঁচে যাবি। আমি আল্লাহ যদি ধরি, তোর অস্তিত্ব টিকে থাকবে না, ঠিক কিনা? 41 সালের প্ল্যান যখন করলো, ওই 24-এই তারে কুপুকাজ যিনি করলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? ওরে মারতে, ওরে দৌড়াইতে আল্লাহর কি কামান, বন্দুক, রাইফেল লাগছে? ছেলেরা রাস্তায় মনে হয় বন্দুক টন্দুক নিয়ে নামছিল, হ্যাঁ? বোমা, রাইফেল, কামান কিছু আছে? কিছু নাই। ছেলেপেলেরা খালি হাতে নামলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। একজন ভ্যান চালক ভ্যানে করে লাকড়ি নিয়ে যাচ্ছে, ভ্যান চালক লাকড়ি নিয়ে এসে ছেলেদেরকে বলতেছে, খালি হাতে থাকতে নাই, এটা এখন জিহাদের ময়দান চলতেছে, আমার এখান থেকে লাঠিগুলোর অস্ত্র হিসাবে নিয়ে ব্যবহার করো। সুবহানাল্লাহ বললেন না? ওইদিকে পুলিশ বাহিনী, র‍্যাব, বিডিআর প্রশিক্ষণ প্রাপ্ত, ওদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, মরণাস্ত্র তাদের হাতে, আর এইদিকে ছেলেদের হাতে লাঠি। ছেলেরা শুধু আল্লাহর তাকবীরের আওয়াজ সামনে উঁচু করছে, আর দিলের সকল ভয়কে দূর করে দিয়া আল্লাহর প্রতি আস্থার ভরসা যখন করলো, ওদের লাঠির সামনে কামান, বন্দুক, রাইফেল গুলো পর্যন্ত ফেল হয়ে গেল, ঠিক কিনা? এই সাহায্য কে করেছেন? আরো জোরে বলেন।
সুতরাং তোমার ক্ষমতা তোমারে চিরজীবী করতে পারবে, সুতরাং তোমার ক্ষমতা তোমারে চিরকাল ধরে রাখতে পারবে। তোমার চাইতে বড়টা গেছে, ওর নাম ফেরাউন, ওর নাম নমরুদ। একজন আরেকজনের ব্যাপারে বলতো ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আবার কে আছে? এই কথা ফেরাউনও বলছিল, নমরুদও বলছে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, সেই ফেরাউন আর নমরুদরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ কামান, বন্দুক, রাইফেল ব্যবহার করছিল। নমরুদের এই ল্যাংড়া মশা দিয়া, আর ফেরাউনের সমুদ্রের ভিতরে ডুবাইয়া সুবাইয়া। আল্লাহ এদের বিরুদ্ধে বিশাল কোনো বাহিনী ব্যবহার করেননি। 16 বছর যারা কথায় কথায় বলেছে খেলা হবে, আল্লাহ কয় খেলা কিন্তু আমি খেলেই ছাড়বো। আমরাও তখন বলছিলাম খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করছি, খেলা কিন্তু আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দেখাবেন, ঠিক কিনা? কিন্তু খেলাতে এত মজা লাগলো না। কয় যে রেফারি নাই, না রেফারি ছিল, প্লেয়াররা নাই, ঠিক কিনা? প্লেয়াররা সব আত্মসমর্পণ করছে। আমরা মনে মনে ভাবছিলাম ঘটনাটা মনে হয় শ্রীলঙ্কার মতো হবে, ঠিক কিনা? সাথে কাপড় নিয়েও যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আল্লাহ পাক তাদেরকে একটু সুযোগ দিলেন, যা এখন নিরাপদে থাক। আবার যদি কয় যে গাপটি মেরে বসে আছি, চট করে ঢুকবো, আল্লাহ কয় ওই সময় এই দেশের জনগণ তোদের প্যান্ট খুলে ছাড়বে, ঠিক কিনা? এই দেশের জনগণ তো তোদেরকে ছেড়ে দিয়েছে, তবে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যদি ভালো হতে না চাও, আল্লাহ কয় এরপরে যদি ধরি একেবারে উলঙ্গ করেই ছাড়বে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, দুনিয়ায় কেউ থাকতে পারবেন না, থাকতে কেউ আসি নাই, বাহাদুরি দেখায় লাভ নাই, ঠিক কিনা? এর জন্য আমরা ভয় পাই না। আমরা জানি মরণ আমাদের আছেই, মরতেই হবে, মরেই যাব। এখানে থাকতে আসিনি, এই পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে। তবে মরণটা যদি জাহিলিয়াতের হয়, জীবনের দুঃখে কষ্টের শেষ থাকবে না। আর মরণটা যদি শাহাদাতের হয়, এর চাইতে আনন্দের আর কোনো কিছু থাকে না, ঠিক কিনা? এর জন্য জীবন আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছি। মাহফিল শেষে আপনারা সবাই যার যার ঘরে আপনারা কম্বল মুড়ি দিয়া ঘুমায়া যাবেন। আমাকে সারা রাত গাড়িতে থাকা লাগবে। এখানে কয়েকটা বিপদের সম্ভাবনা আছে। 1 নাম্বার, গাড়ি দুর্ঘটনা। আকস্মিক একটা দুর্ঘটনা ঘটে গেলে মুহূর্তের ভেতরে জীবন প্রদীপ নিভে যাবে। 2 নাম্বার, ডাকাত আছে না নাই? ডাকাতের ভয় আছে। এরপরে আর যারা আছে জালেম, আলেম দেখলেই যাদের কলিজায় আগুন লাগে, ওই জালেমরাও মাঝে মধ্যে আলেমদের উপর আক্রমণ করে, ঠিক কিনা? এই দেশে এমন ইতিহাস তো নাই, কথা কন না কেন? আছে না নাই? এই ময়দানে আল্লামা সাইদির কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদির মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, ঠিক কিনা? মাহফিল করতে দেয় নাই। তারেক মনোয়ারের মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, ঠিক কিনা? যারা বাধা দিছিল তারা এখন আছে, কথা কন না কেন? তারা আছে। এইভাবে মনে রাখতে হবে, যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছেন, ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, আমরা জানি মরতেই হবে। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই থাকো মরণের সাথে তোমার সাক্ষাৎ করতেই হবে। সুতরাং মরেই যখন যাব, জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করেছি। গাড়িতে উঠলে তাওয়াক্কুল করি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে উঠে পড়লাম। এবার তোমার দায়িত্ব, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি আমার গোটা জীবনটা তোমার উপর ছেড়ে দিলাম, তোমার উপর শুকরিয়া আদায় করলাম, আমি আমার পথ চলা শুরু করলাম, এবার আমার দায়িত্ব তোমার হাতে। এমন অবস্থায় যদি ভরসা আল্লাহর উপরে থাকে, দুনিয়া থেকে যদি চলেও যায়, আশা করা যায় অন্তত মৃত্যুটা কষ্টদায়ক, হয়তো গাড়ির দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টও হইতে পারে, কিন্তু এটা হয়তো আল্লাহর কাছে কবুলিয়তের পর্যায়ে পড়তে। এজন্য আমার বন্ধুগণ, মরেই যাব। সুতরাং ভয় করে কোনো লাভ, মৃত্যুরে ভয় করে কোনো লাভ। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার বন্ধুগণ। সুতরাং যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে,
আল্লাহ পাক বলছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। মহাবিকট শব্দ শুরু হয়ে যাবে। মহাবিকট শব্দ কি? মহাবিকট শব্দ সম্পর্কে আপনি জানেন নাকি? এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওই মহাবিকট শব্দ যখন শুরু হয়ে যাবে, লোকেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হুড়াহুড়ি ঘোরাঘুরি করতে থাকবে। এক মুহূর্তের ভিতরে তামাম পৃথিবী মাসাকার হয়ে যাবে, গাড়ি বাড়ি সব উড়ে চলে যাবে, মানুষগুলোর দেহগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীর থেকে আলাদা হয়ে যাবে, কারো কান ফেটে যাবে, মাথা আলাদা হয়ে যাবে। সন্তান মায়ের পেটের ভিতরে ছিল, ওই আওয়াজে মা তার সন্তান ভূমিষ্ঠ করে দেবে, পশুর পেটের সন্তান বেরিয়ে যাবে, সব মানুষগুলো মরে যাবেন। এবার যিনি জিন্দা আছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আল্লাহু আকবার। সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন এবার শুধু আমি থাকবো। আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি অনাদি, আমি অনন্ত, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। যিনি থাকবেন তিনি কে? আর যারা চলে যাবে তারা আমরা সবাই, ঠিক কিনা? এবার যখন মরে যাব সব তো শেষ হয়ে গেল, এবার ফেরেশতা আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানযুরুন। এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার লাগাবেন। এবার যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদাহুম কিয়ামুন ইয়ানযুরুন। ওই সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত মানুষগুলো কবর থেকে উঠে সোজা দাঁড়ায় যাবে। যারা বুঝছে তারা সুবহানাল্লাহ কইছে, যারা বুঝে নাই তারা বলে না। ওরা চিন্তা করতেছে বাপ রে বাপ, মরার পরে আবার কেমনে সোজা হয়ে কবর থেকে দাঁড়াবে, এটা কোনো কথা হইল? আল্লাহ পারবে কি পারবে না? কথা কন না কেন? পারবে কি পারবে না? তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? তো জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাইদাহুম কিয়ামুন ইয়ানযুরুন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষগুলো কবর থেকে উঠে সবগুলো দাঁড়ায় যাবে। শুধু দাঁড়ায় যাবে না, ফাইদাহুম কিয়ামুন ইয়ানযুরুন, দাঁড়ায় তারা অবাক হয়ে তাকায় থাকবে, কিরে কি চলছে সব। তারা দাঁড়ায় যেই দৃশ্য দেখতে পাবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পড়েন আল্লাহু আকবার। লোকেরা বেরিয়ে আসবে কবর থেকে, কবর থেকে বেরিয়ে তারা দেখতে পাবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে প্রকম্পন হচ্ছে, জমিন আপন প্রকম্পনে প্রকম্পিত হতে শুরু করেছে, ভূমিকম্প চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। লোকেরা অবাক হয়ে তাকায় থাকবে, তারা দেখতে পাবে জমিনের ভিতরে যা আছে জমিন সব বের করে দিচ্ছে। ওই যে মানুষের জমিনের আইল কেটে নিজের জমিনটারে বড় করেছিলেন, মানুষের সম্পদ মেরে খেয়েছিলেন, সব জমিন থেকে বেরিয়ে আসবে। চুরি জিনিস যেগুলো করেছেন, অন্যায় অপরাধ যা করেছেন সব বেরিয়ে আসবে। লোকেরা তাকায় থাকবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলছেন তখন লোকেরা বলবে এই জমিনের কি হলো, সে তো সব বের করে দিচ্ছে। আমার বন্ধুগণ, শুধু বেরিয়ে আসবে যে তা নয়, আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেই দিন তুমি যে ছোট্ট ভালো আমলটা করেছিলে অনুবালি কণা পরিমাণ, তাও আমি আল্লাহ পাক বের করে তোমারে দেখা দেব। এই যে আজকে
আপনি কোরআনের মাহফিলে এসেছেন, কিয়ামতের দিন কোরআনের মাহফিলের এই ময়দানটা আপনার উঠায় দেখায় দেবে। পড়েন আল্লাহু আকবার। শুধু তাই নয়, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, অনুবালি কণা পরিমাণ যত মন্দ কাজ করছেন তাও জমিন থেকে বের করে যিনি আপনারে দেখাবেন তিনি কে? আরো জোরে বলেন কে? সেই দিনের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? লোকেরা যখন এই সব দেখতে পাবে তখন তাদের অবস্থা কি হবে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'তিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, যখন আহ্বানকারী সিংহায় ফুৎকার দেয়া মানুষদেরকে ডাক দিবেন, সব মানুষগুলো গর্ত থেকে বের হবে, মাটি থেকে বের হবে। পিপিলিকা যেইভাবে গর্ত থেকে বেরিয়ে আসে, মানুষেরা একজন আরেকজনের পিছে এইভাবে করে পিপিলিকার ন্যায় বেরিয়ে আসবে। ওয়া খাশা'তিল আসওয়াতু লির-রাহমান, লোকেরা দেখতে পাবে কিয়ামত কায়েম হয়ে গেল। দয়াময় আল্লাহর ভয়ে সব মানুষের জবানগুলো বন্ধ হয়ে যাবে, ভয় কেউ কথাই বলবে না। কে বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ওয়া খাশা'তিল আসওয়াতু লির-রাহমান, দয়াময় আল্লাহর ভয়ে মানুষের কথা বন্ধ হয়ে যাবে, সব আওয়াজ বন্ধ, কেউ কথা বলে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা হামসা, হ্যাঁ একটা শব্দ শোনা যাবে, ওটা মানুষের শব্দ নয়, কথার শব্দ নয়। লোকেরা যে মাটি থেকে বেরিয়ে আসতেছে ওদের পায়ের মৃদু গুঞ্জন শোনা যাবে। মানুষ হাঁটলে একটা শব্দ হয় না? কথা বল না কেন, হয় না? লোকেরা সবাই কবর থেকে বেরিয়ে আসবে, ওদের পায়ের আওয়াজ শোনা যাবে, এই ছাড়া আর কোনো শব্দ সেই দিন থাকবে। নবীরা পর্যন্ত আল্লাহর ভয়ে খামোশ মেরে যাবেন, নবীরা পর্যন্ত কথা বলবেন না। আমার বন্ধুগণ, দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার হবে আবার কিয়ামত কায়েম হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেই দিন মানুষেরা কবর থেকে উঠে দাঁড়াবে আর তারা অবাক দৃষ্টিতে তাকায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন মানুষদের ভেতরে দুই শ্রেণীর মানুষ পাওয়া যাবে। এক শ্রেণীর মানুষ সেই দিনটাকে ভয় পাবে না, আনন্দে কাটাবে। আরেক শ্রেণীর মানুষ সেই দিন পাগল পারা হয়ে জাহান্নামের যাত্রী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সেই দিন যখন কিয়ামতের ময়দানে লোকেরা যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন মানুষের আমল নামাগুলোকে আল্লাহ পাক মিজানের পাল্লায় পরিমাপ করবেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই দিন যার আমলের পাল্লা হবে ভারী, ওই লোকটা আনন্দে হয়ে যাবে আত্মহারা। সুবহানাল্লাহ। কোন ও সুখী জীবন যাপন করবে যে কিয়ামতের ময়দানে সব মানুষগুলো খামোশ মেরে গেল, ভয়ে কোনো কথা বলে না। সেই দিন যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দে থাকবে। শুধু আনন্দে থাকবে যে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন তার অবস্থা হবে, সেই দিন সে মানুষদেরকে ডেকে বলবে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যার আমলের পাল্লা ভারী হবে, فأما من أوتي كتابه بيمينه, আল্লাহ পাক তার আমল নামাটা তার ডান হাতে দান করবেন। ডান হাতে আমল নামা পেয়ে লোকটা হয়ে যাবে অত্যন্ত আনন্দিত। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তার পাশে যে মানুষটা আছে তারে ডেকে বলবে, দেখো তো দেখো আমার এখানে কি লেখা আছে। পড়েন আল্লাহু আকবার। ওর আমল নামায় দেখা আছে ওর ফজরের নামাজ কাজা হয়নি, কোরআনের মাহফিলে এসেছিল, কোরআনের আলোচনা শুনেছিল,
আবার ফজরের নামাজও সঠিক সময় আদায় করেছিল, ওর নামাজ কাজা নাই, ইসলামী আন্দোলনে ওকে সামিল পাওয়া গেল। ওর আমল নামাতেও দেখতে পাবে ও যে কোরআন তিলাওয়াত করেছে তাও সেখানে লেখা আছে, ও যে দিনের দাওয়াতি কাজ করছে তাও লেখা আছে, ওর যে কোরআনের হক কথা বলার কারণে জেলখানায় বন্দী করা হয়েছিল তাও সেখানে কোট করা আছে। ও দেখতে পাবে হক কথা বলার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে তার উপরে নির্যাতন করা হয়েছিল, মিথ্যা মামলা দিয়া তার যে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। ও দেখতে পাবে ওর ভালো ভালো আমলগুলো আল্লাহ পাক আজ তার সামনে উপস্থাপন করে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ, আরো আসতে কম। সে তার পাশের লোকটাকে ডেকে বলবি, ফায়াকুলু, একটু পড়ো, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, আমার এই কিতাবটা একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো এই হিসাব দিবস সম্পর্কে আমি জানতাম, এই জন্য আমি দুনিয়ায় থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। তাই বলে আজকে আল্লাহ পাক আমার আমল নামাটা আমার ডান হাতে দান করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ও হবে দারুণ আনন্দিত, সুখে শান্তিতে বসবাস করবে। কোথায় বসবাস করবে? আল্লাহ পাক সেই কথাও বললেন, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ পাক বলছেন আমি তাকে আলিয়া নামক জান্নাতের ভেতরে তারে প্রবেশ করাবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সূরা কারিয়াতে আল্লাহ পাক সেই কথাই বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এখন যাওয়া যাবে না, আরেকটু পরে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ছিলেন কোথায়? আসমানে আওয়াজ হচ্ছে, এখন কোথায়? জান্নাতে। এখন কই? এখন আপনার আমল নামা আপনারে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? ছেলেরা যখন রেজাল্ট দেয়, আজকে তার পরীক্ষার ফলাফল ঘোষণা হবে, বাড়ি থেকে বের হয়ে প্রতিষ্ঠানে গিয়ে হাজির, আজকে তার আমল নামা, সেই যে পড়ালেখা করছে আজকে তাকে রেজাল্ট শোনানো হবে, তার আমল নামা তারে দেওয়া হবে। সে কি পাস করলো না ফেল করলো, সেই দিন তার চেহারা আনন্দিত থাকে, কারণ সেই জানে সে ভালো পড়ালেখা করছে, ভালো রেজাল্ট হচ্ছে, এই জন্য সে খুশিতে থাকে। আর কিছু কিছু আছে যেগুলো পড়ালেখা করে নাই, ওইগুলো যায় না। কিরে যাইস না কেন? ওই যাবো আর কি। আব্বা আম্মা জিজ্ঞাসা করে, মনে হয় পড়ালেখা মনে হয় তোর ভালো হয় না, এই জন্য যাইস না। কয় না, একটু পরে যাবো, আমার বন্ধুরা আছে ওরা আমার ফোন করে বলে দিবে আমার রেজাল্ট কি হয়েছে, কারণ সে জানে তার রেজাল্টের পাল্লাটা গোল্লা। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এর আগে আসিলেন কোথায়? চলছে আওয়াজ, ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন, সব শেষ। এখন আপনার হিসাব নিকাশ চলছে। সুবহানাল্লাহ কোন? এখন আপনি জান্নাতের দিকে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক আমল নামা পরিমাপ করবেন। আমলে যার পাল্লাটা ভারী হবে সেই ব্যক্তি আনন্দে জীবন যাপন করবে। এবার ওই যে রেজাল্ট দিলে কিছু কিছু ছেলেপেলেরা ফাঁসি দিয়া মরে, আছে না নাই? বিষ খায়া মরে, এরকম আছে না নাই? যখন পড়ালেখা করার দরকার ছিল তখন করে নাই। আব্বা আম্মা কত বলেছে, আব্বু পড়তে বসো, ও মনে মনে চিন্তা করে আমার সাইডম্যান যেটা থাকবে ওর থেকে দেখে দেখে মেরে দেব। ঠিক না? আছে না নাই? পরীক্ষার হলে যখন গেল, পাশের বন্ধুরে জিজ্ঞাসা করে, তোমার প্রশ্ন কমন হচ্ছে নাকি? নোয়াখালীর ভাষায় কইলাম, আরে হচ্ছে নি কমন। কয় যে তোর প্রশ্নের কি অবস্থা রে? হ্যাঁ, কমন আইছে নি রে? এত কয়, আই তো হই ন, তোর কি অবস্থা? আই তো হই ন, এটা আমাদের ফেনীর ভাষা আর কি। অর্থাৎ জিজ্ঞাসা করতেছে, কিরে তোর পরীক্ষার প্রশ্ন কমন পড়ছে? পাশের জন কয়, আমি তো পড়ি নাই, তোর কি অবস্থা? তার মানে দুইজনে এখন মারলো কি? গোল্লা। কোনটা মারছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াউমা ইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা।
সেই দিন কতগুলো মানুষের চেহারা হয়ে যাবে আতঙ্কগ্রস্ত, চেহারা মলিন হয়ে যাবে, কারণ আজ তাদের আমল নামা যখন তাদেরকে দেওয়া হবে তারা সেই দিন ভয়ে বিতস্ত হয়ে যাবে, কারণ সেই জানে তার সাইডম্যান যেটা ছিল, বন্ধু যারে বানাইছিল, ও সিনেমা দেখছে, সেও সিনেমা দেখেছে, বন্ধুও নামাজ পড়ে নাই, সেও নামাজ পড়ে নাই, বন্ধু গান শুনছে, সেও গান শুনেছে, বন্ধু টিকটক করেছে, ও ধরে ধরে ভিডিওটা করে দিয়েছে, ও জানে দুইজন একই পাল্লায় পড়েছি, আর চেহারা মলিন হওয়া ছাড়া আর কোনো পথ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। দুনিয়ায় ফেল করার পরে আবার পরীক্ষা দিয়া পাশ করার একটা সিস্টেম আছে না নাই? এই বছর ফেল করেছেন, আগামী বছরের জন্য ভালোভাবে প্রিপারেশন নেন, আবার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, ভালো কিছু করতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে যদি একবার ফেল মেরে যান, দ্বিতীয়বার আর ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সেই দিন যার আমলের পাল্লা হবে হালকা, যার আমল নামায় নামাজ নাই, কোরআন নাই, দিন নাই, ইসলাম নাই, খালি গান, সিনেমা, মদ, জুয়া, হিরোইন, সন্ত্রাস, নেশাদ্রব্য, মানুষ হত্যা, টিকটক, এগুলো যার আমল নামায় থাকবে, আল্লাহ পাক বলছেন ফা উম্মুহু হাবিয়া, সেই দিন তাদের মা হবে হাবিয়া। বলেন নাউযুবিল্লাহ। মা বুঝেন? মা, উম্মু অর্থ কি? মা। উম্মু অর্থ কি? আল্লাহ পাক বলছেন ফা উম্মুহু, সেই দিন তাদের মা হবে হাবিয়া, তাদের মা হবে হাবিয়া। হাবিয়া কি? আল্লাহ পাক বলছেন, ওয়া মা আদরাকা মা হিয়া। নবী, আপনি কি জানেন হাবিয়াটা কি? আল্লাহ পাক বলছেন, নারুন হামিয়া। হাবিয়াটা হলো জাহান্নামের আগুনের একটা স্তূপ। পড়েন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মায়ের পেটে কে থাকে? সন্তান। মায়ের পেটে কে থাকে? সন্তান থাকে। সেই সন্তান হিসাবে জাহান্নাম আপনাকে তার গর্ভে ধারণ করবে। আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, ফা উম্মুহু হাবিয়া, আল্লাহ পাক বলছেন সেই দিন জাহান্নাম হবে তোর মা। ওই জাহান্নাম তোমারে তার পেটের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত আগুন। বলেন নাউযুবিল্লাহ। সেই দিন যার আমলের পাল্লা হবে হালকা, তার আমল নামাটা আল্লাহ পাক তার বাম হাতে দিবেন। কেমনে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় নবী বলেছেন, কিয়ামতের দিন তার পেটের ভিতরে তার হাতটা ঢুকায় দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। পেটের ভিতরে হাত ঢুকে যাবে। আপনি ইচ্ছে করলে পেটের ভিতরে হাত ঢুকাতে পারবেন না। একখান ছুরি মারলে এটা এখান দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হইতে পারে। কিয়ামতের দিন আপনার হাতটাকে আল্লাহ পাক ছুরির চাইতে বেশি ধারালো করে দেবেন। পেটের ভেতরে হাত মেরে দেওয়া হবে, হাতটা পেছন দিকে বের হয়ে যাবে। হাত যখন পেছনের দিকে বের হয়ে যাবে, বাম হাতে আল্লাহ পাক আমল নামা দেবেন। এবার আমল নামা দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, পড়ো। কিতাবাক, এই কিতাব থেকে বড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তোমার এই কিতাবটাই যথেষ্ট। তখন সে বলবে, আল্লাহ, ওটা তো আমার পেছনের দিকে, মাথা তো আমার সামনের দিকে, আমার চোখ তো পেছনের দিকে যায় না। আমার বন্ধুগণ, মুহাদ্দিসিনে কারাম লিখেছেন, মুফাসসিরিনে কারাম বলছেন, সেই দিন তার মাথাটাকে ঘুরায়া দেওয়া হবে। মাথাটারে মুছড়ায়া সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে তারে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, তোর জীবনের সব কৃতকর্ম এখানে আছে। আমার বন্ধুগণ, যখন সে তার আমল নামা হাতে পাবে, তখন তার অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুল ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াউদিআল কিতাব, সেই দিন যখন তাদের সামনে তাদের কিতাব আমলনামা নিয়ে আসা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী কতগুলো চেহারা মলিন হয়ে যাবে, চেহারার ভিতরে আতঙ্ক ফুটে উঠবে, ভয়ে চেহারাগুলো অস্থির হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করার জন্য পাগলের মতো হয়ে যাবে। তাদের আমলনামা দেওয়া হবে আর বলা হবে এটা পড়ো। আমলনামা পেয়ে তারা পড়বে আর আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট আর বড় যত আমল করছি, ভালো আর মন্দ যা করছি, এমন একটা কথাও নাই যা এই বইয়ের ভেতরে নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অপরাধীরা তারা তখন আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে জমিনটা যদি ফেটে যেত তাহলে পরের ভেতরে ঢুকে যেতাম। আমার বন্ধুগণ তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। সেই দিন শুধু আফসোসই থাকবে, আফসোস করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ খোলা থাকবে নাকি? জোরে বলেন, খোলা থাকবে? যদি আমার বন্ধুগণ আমলনামা যদি সেই দিন ভালো হয়, ডান হাতে পাবেন আর ডান হাতে পেয়ে চলে যাবেন জান্নাতে। আর আমলনামা যদি মন্দ হয়ে যায়, বাম হাতে পাবেন, চলে যাবেন হাবিয়া নামক জাহান্নামে, যেখানে থাকবে শুধু আগুন আর আগুন। এখন কি আগুনে যেতে চান না জান্নাতে যেতে চান? সবাই বলেন, জান্নাতে না জাহান্নামে? আমরা যেতে চাই জান্নাতে, ঠিক কিনা? আচ্ছা, কে কে জান্নাতে যেতে চান দেখি হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই হাতগুলো জান্নাতি হাত হিসাবে কবুল করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানাও, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করো। আরো জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে আজকের আলোচনা থেকে কি শিখলাম? আজকের আলোচনা থেকেই শিখলাম দুনিয়ায় চিরকাল থাকা যাবে, বাড়ি গাড়ি যা করছি কিছুই থাকবে, সব শেষ হয়ে যাবে। যিনি থাকবেন তিনি কে? ওই পীরের দরবার টরবার কিছুই থাকবে না। কিসের পীরটির? নবীরাই তো চলে গেছে। নবীরা আছে? কথা কন না কেন? নবীরা আছে? সব নবীরা গত হয়েছেন, পীর আবার থাকবে কোত্থেকে? ওইসব কেরামতি টেরামতি সেই সময় আর কাম আসবে না। আমার দেশে তো এখন ভণ্ডপুরের অভাব নাই, ঠিক কিনা? আবার হক্কানি পীর ওই বাংলাদেশে আছে না নাই? আছে। এর ভেতরে এখন বর্তমানে ভণ্ড পীর বেশি, হক্কানি পীর হাতে গোনা কয়েকজন আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দেশের হক্কানি পীরদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন। পড়ুন আমিন। ভণ্ড পীরদেরকে আল্লাহ হেদায়েত দেন করুন। হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ তার নিজ ফয়সালায় তাদেরকে নাস্তানাবুদ করে ছাড়ুন। আমরা আর কি করবো? আর কিছু বলার আছে আমার বন্ধুগণ? সুতরাং আজকের আলোচনায় শুনলাম এই পৃথিবী সব মেচাকার হয়ে যাবে, কেউই থাকবে না, সবাই চলে যাবে। এরপরে আল্লাহ আবার আমাদেরকে পুনরায় কিয়ামতের ময়দানে উঠাবেন। এই দুনিয়ায় থেকে যা করছি তা আল্লাহ আমাদেরকে দেখাবেন। সেটা যদি ভালো হয় তাহলে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দে জীবন যাপন করব। আর যদি খারাপ যদি আমলনামা হয়, ফাউম্মুহু হাওিয়া, হাওিয়া নামক জাহান্নামের ভিতরে আমাদেরকে যেতে হবে। আসুন ভালো ভালো আমল করে, নেক কাজ করে আমরা জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের যাত্রী হিসাবে কবুল করুন। আমরা পড়ি আমিন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং কিয়ামতের পূর্বেই আল্লাহ পাক আমাদেরকে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।